গুড মর্নিং। সকালবেলা উঠে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আর আজকে একটু অন্যভাবে ব্লগটা শুরু করছি। মানে আমি এতদিন ট্রাইপড ইউজ করিনি, এবার ট্রাইপড ইউজ করছি প্রপার ওয়েতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে। তো চলো, সকালের নাস্তা তো তোমাদের একদিনও দেখাই না, আজকে আমি সকালের নাস্তা বানাবো তোমাদেরকে সাথে নিয়ে। চলো। তো সকালে যেটা হয় যে নুডলস বানাই আমি প্রতিদিন, এটাই খাওয়া হয় আর কি। সকালবেলা তেল টেল না, মাথাটা ধরা থাকে কেন, যে মাথাটা ধরা থাকে বুঝতেছি না। গ্যাস্ট্রিকে নাকি চোখের চশমার কারণে চোখের ডাক্তার অনেকদিন হয়েছে তো পাওয়ার চেঞ্জ করছি, প্রায় 7-8 বছর। কি রাত্রে রান্না করুন না, আমি এক লবণ রাখতে সেই খাই নাকি? রাত্রে রান্না করবো না, বাইরে লই আমু না, রাত্রে রান্না আমি জানাবো ফোন করিয়া। বয়স আছে, তো চলো নাস্তা টাস্তা করে নেই। নাস্তা টাস্তার পর্ব শুরু করলাম। আর এখানে আলোতে ডিস্টার্ব করছে, তোমাদের সাথে পরে চলে আসবো। তো নাস্তার পর্ব চলছে, আমি তো নুডলস খাবো না, আমি খাবো সিদ্ধ ডিম। আর উনি এখানে নুডলস খাচ্ছে। আর ডিমগুলো ধুয়ে রেখে দিলাম। আর যেহেতু রাইস কুকারের একটা মজা পেয়ে গেছি, রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো যেহেতু আজকে রাতে যাবে আপার বাসায়, তো সেহেতু রাতের রান্নাটা আমি একটু রাতেই করতে চাচ্ছি কনফার্ম হয়ে। তো এই জন্যই আর কি আজকে তেমন রান্না বান্না নেই, আমি একা মানুষ, ওই চলে যাবে। তো পর্দাগুলো বেশ ময়লা হয়েছিল, নীলটা আর একটু গাঢ় করে দিলে ভালো হতো। যাক, দিছে দিছে। তো সব গুছু করে নিয়েছে, আর খালা এসে বাকিটা করবে। আমার রাইস কুকারের ভাত অলরেডি হয়ে গিয়েছে, দেখো ধুমায়িত ভাত। আমি এভাবে রাখবো, তাহলে ইয়া থাকবে, গরম থাকবে। আর এই দেখো আমার গুঁড়া মাছ, আজকে আর অন্য কিছুই রান্না করব না। গুঁড়া মাছ দিয়ে চিচিঙ্গে ছিল, এই চিচিঙ্গে দিয়ে একদম পোড়া পোড়া করে নিয়েছি। তো এখন আর চুলাটা আমি একটু পরিষ্কার টরিষ্কার করেছি, এখন যাব গোসলে। তো এখন বাজে হচ্ছে 10:30। 10:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। কেন জানো? কারণ আজকে রান্নার কোনো ঝামেলা নাই, কারণ বিকেল রাতে হচ্ছে যে আমার মানে উনি হচ্ছে যে আমার ননদের বাসায় সবাই একত্রিত হবে, কালকে যেহেতু বিয়ে। তো সেখানে আমাকেও বারে বারে বলছিল তুমি চলো তুমি চলো। তো আমার তো আর বাইকে উঠতে পারবো না, যদি খুব বেশি জোরাজোরি করে তাহলে রিক্সায় চলে যাব। আমি চিন্তা করেছি আজকে যাব আবার কালকে যাব, তো তার চেয়ে সে যাক, আর আমি না হয় কালকে একবারে যাব আর কি। তো যাই হোক, দেখা যাক রাতে কি হয়। তো রাতে আমি যাই আর উনি যায়, মানে উনি তো অবশ্যই যাবে, তাইলে আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। ওই এক পদ দিয়ে আমি খেয়ে নেব দুপুরে, আর রাতে সমস্যা নাই।
আর যদি আমার ভাসুর আমার এখানে আসে তাহলে আমার তো রান্না বান্না করতে হবে, তো বলছে আগে ফোন দিয়ে বলবা, তাজা রান্না করে তারপরে খাওয়াবো ভাইয়াকে। তো বলতে বলতে আমার কিন্তু তরকারি হয়ে গিয়েছে। চলো, একদম পোড়া পোড়া একটা ঘ্রাণ বেরিয়েছে। এসব মাছ একটু পোড়া পোড়া খেতেই ভালো লাগে। তো এখন অফ করে দিলাম। আজকে বালিশগুলো রোদে দিলাম আর কি, বালিশগুলো কেমন হয়ে গেছে আর কি, ম্যাজ ম্যাজ করছে। বালিশগুলো রোদে দিলে টনটনে হয়ে যাবে, কিন্তু আজকে রোদই ওঠেনি আর কি। এই যে দেখো। আর যদিও বিকালের দিকে আফটার মানে কি বলে লাঞ্চ একটা উঠে আর কি, মানে একটা দেড়টা দেড়টা দুইটার পরে 3টার দিকে একটা রোদ উঠে, ওই রোদটা পেলেই হয়ে যাবে। আর এখন ছেড়ে দিলাম টিভি, টিভি দেখবো। গোসল সেরে আসছি, গোসল সেরে এসে ক্রিমটা দিলাম। তো স্কিনের অবস্থা আগের থেকে অনেক ভালো, খুব ফ্রেশ লাগছে। কারণ মুখ যদি সুন্দর না হয় আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো দেখো, এটা কিন্তু ওই যে ক্রিম যেটা মানে সানব্লক যেটা, ওটা দিয়েছি আর কি। তো সানব্লক দিয়েছি এই। তো মুখটা অনেকটা ফ্রেশ, জানো না মুখের জন্য মনটা এত খারাপ থাকতো, তো এখন মনটা একদম ভালো হয়ে গিয়েছে আর কি। তো আশা করি তোমাদেরকে একদিন পরে একদিন আমি ব্লগ দিতে পারবো, ইচ্ছা আছে আর কি। আর তোমরা ভালো থাকো, সব সময় সুস্থ থাকো, সব সময় এই কামনা করি। যদিও আমি ছোট একজন ইউটিউবার, ছোট একটা চ্যানেল আমার, তো শুরু করলাম, দেখি কি হয় আর কি। চলো।